তো কাছে আছো তুমি, তবু দূরে মনে হয়। চালাও বন্ধুরা, আজকে তোমার লাগে আমিও আছি, গান গাইয়ে তোমার লাগে শুরু করলাম। এত কাছে আছো তুমি, ছুঁয়ে দাও হৃদয়। গানে ছুঁইতে কইছে, তুই আবার সত্যি সত্যি শুয়ে দিস না। ভিডিওর শুরুতে দেখলাম তো শুয়ে দিতে চাইছিলি জায়গা মতো। আজ মনটা হোক দুজনা, ভালোবাসাতে এত মধুময়, ভালোবাসাতে এত মধুময়। বন্ডটা তুই আর তোর বউ যা করতাছস, গান গামু কেমনে? গানের ভিতরে সব ভুলভাল করা শুরু করছি। আগে হাতটা কন্ট্রোল কর রে, আমার কিন্তু নজর বালা না। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রোস্টার নাইম অন দ্য গো ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসছি একটা বন্ডরে নিয়ে ভিডিও করার জন্য, কারণ বন্ড ইদানিং ভিডিও কইরা যেই সেই ভিডিও বানাইতেছে মাথা খারাপ করার মতো। আজকে রোস্ট করবো, আপনারা লগে থাকবেন এবং আমি ওর থাইকা এরা কম বেশি একটু একটু করে ধুয়ে দেব। কেমন লাগছে এবং পরবর্তীতে কেমন ভিডিও চান সেগুলো কমেন্টস করে জানান, কারণ ভিডিওর মাঝে তো আর কথা বলার সুযোগ পাবো না, এই বন্ডটার লাগে কথা কইতে কইতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাই ভিডিওর সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী করলাম, নতুন জীবন শুরু করলাম। হ্যাঁ, নতুন বিয়ে করছো সেটা আমার দর্শকেরা সবাই জানে। নতুন কি দেখাবা সেই বন্ডামিটা তাড়াতাড়ি দেখাও আমাকে। বউকে ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে। আর এটা আমার হালাল বউ, এটা আমার স্ত্রী, আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয়, একমাত্র আমার বউ পাবে। ঠিক কিনা বলে? জ্বালায় আসি এই জায়গায় কারো দোষটা দিব কদি? ওদিক দিয়ে আরেক বন্ড কইতাছে সবার সামনে প্রকাশ করে দেখাইতে। আর এই বন্ড তো আলহামদুলিল্লাহ একেবারে সবার সামনে, ঘরের সামনে তো না, একটা দেশের সামনেই সবার সামনে প্রকাশ করে ভালোবাসা দেখাই দিতে। হুজুর, ভালোবাসা। আমি এমন একটা তুমি চাই। শেষ, ভিডিওটা শেষ। ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। আজকে একবার ঘুরতে নিয়ে যাবে? কোথায় যাবে? তোমার হাত ধরে। কিছুদিন পরে ডিস্টিং ভিডিও লিংক ভাইরাল করে মালদ্বীপ হানিমুন করতে যাব। ভাই বন্ডটা এতটাও বন্ড আসিল না, এই ডাইনিটা বন্ডটার জীবন আইয়া বন্ডটারে বন্ড নাম্বার প্রো ম্যাক্স বানাই ফেলাইছে। আমি যদি আমার স্ত্রীকে সম্মান না করতে পারি, তাহলে সে কার কাছে সম্মান পাবে? আমি যদি আমার স্ত্রীকে সম্মান না করতে পারি, তাহলে সে কার কাছে সম্মান পাবে? সে তো তার বাবা মা আপনজন সবাইকে ছেড়ে ভরসা করে আমার কাছে। হয় বন্ধুরা, তুই একবার ঠিক কথা কইছো, সম্মান দিতাছ মানে একেবারে সম্মান দিতাছ। হয় বন্ধুরা, এখন তোরা যখন বর্ষা করছ তুই একটু বর্ষা করে লিঙ্কটা ভাইরাল করে দে, হেলাই যদি বন্ড আর ডাইনির চুলকানি কমে। আজ আর ভিডিও বেশি বড় করব না, চলে যাচ্ছি, কিন্তু এই যাচ্ছি না, আবারও আপনাদের সামনে কিছু ইনফরমেশন এবং রোস্টিং ভিডিও নিয়ে আসব। তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের সকলকে। এত সময় যেই লোকটার ভিডিওগুলো দেখলেন এবং যে মহিলার ভিডিও দেখলেন, এই মহিলার ভিডিও আমি কখনো দেখি নাই, কিন্তু এই লোকটার ভিডিও আমি সবসময় দেখছি যে সুন্দর ভিডিও ছিল। কিন্তু ইদানিং উনি এত অশ্লীল ভিডিও করতেছে, খারাপ ভিডিও করতেছে, হুজুর মানুষ হয়ে গান বাজনা দিয়ে ভিডিও করতেছে। তো আমি ভিডিওটা না করে পারলাম না। আর উনি যেখানেই চাকরি করে দৃষ্টি আকর্ষণ করছে, মসজিদ বা মাদ্রাসা যেখানেই থাকুক, আপনারা একটু ওনাকে একটু এইখান থেকে বিরত থাকতে বললেন। নয়তো দেখা গেছে ড্রেসের অসম্মান হচ্ছে, প্রতিষ্ঠান কোনো জায়গায় থাকলে সেইখানে অসম্মান হচ্ছে, আল্লাহর নবীর সুন্নাতকে অসম্মান করা হচ্ছে। আর যদি আল্লাহর নবীর সুন্নাতকে অসম্মান করে, তাকে এরপরে আরও কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।